যেটা আমরা জানতে পাচ্ছি, যেটা মূলত ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য যে রেলওয়ের যেই ফোর্স রয়েছে সেই ফোর্স ইতিমধ্যে এসে পৌঁছেছিল। তারা তাদের মতো করে তাদের যেই ইকুইপমেন্টস দরকার রয়েছে সেগুলো তারা সাপ্লাই দিয়েছেন এই মুহূর্তে। এবং অন্যদিকে যে নিচের অংশে দেখতে পাচ্ছি প্রচুর সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছেন এবং আমরা চেষ্টা করব যে সাধারণ মানুষের দিকে যাওয়ার। তবে তার আগে এই মুহূর্তের যে ছবিটা, সাধারণ মানুষ যারা মূলত হেল্প করছিলেন তাদেরকে এবার নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশ ফোর্স যারা রয়েছেন তারা তাদের মতো করে বিষয়টা হাতে নিয়ে নিয়েছেন, যে উদ্ধার কাজের বিষয়টা তারা হাতে নিয়ে নিয়েছেন। এবং এর পাশাপাশি যারা বাহিনী রয়েছেন, সেনাবাহিনী, বিএসএফ এর তরফেও যারা আধিকারিকরা রয়েছেন তারা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন, সেই ছবিটা দেখতে পাচ্ছি। পুলিশ ফোর্স দেখতে পাচ্ছি, অন্যদিকে দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা এই মুহূর্তে উদ্ধার কাজ করছে। আমি দেখতে পাচ্ছি এনডিআরএফ এর যে ন্যাশনাল টিম আছে, এনডিআরএফ ইন্ডিয়া, তারা এই মুহূর্তে এসেছেন। তাদের সঙ্গে এই মুহূর্তে পুলিশ কর্তাদের যারা আলোচনা করছেন কিভাবে সামগ্রিকভাবে গোটা উদ্ধার কাজ সম্পন্ন করা যায়। আরপিএফ এর টিম দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছেন এবং সাধারণ মানুষ যারা ছিলেন তাদের কাছ থেকে একবার জেনে নেওয়ার চেষ্টা করব যে গোটা পরিস্থিতিটা কিভাবে ঘটলো এবং এই যে ঘটনাটা, সেই ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে একবার জানার চেষ্টা করব। এখানে যারা সাধারণ মানুষজন রয়েছেন তাদের কাছ থেকে একবার জানার চেষ্টা করব যে এইখানে কখন ঘটনাটা ঘটেছে, আপনারা দেখেছেন কি? আমি যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তাদের কাছ থেকে জেনে নেব। একদমই তাই বিট্টু, এবং তুমি যেমনটা বলছিলে যে যখন এই ঘটনাগুলো ঘটেছিল অবশ্যই আমরা তাদের কাছ থেকেও শুনবো। ওয়েন্দ্রিলা, যে স্থানীয় যারা বাসিন্দারা এবং প্রত্যক্ষদর্শীরা তারা ঠিক কি দেখেছেন, কিন্তু একটু গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে একটু তুলে ধরি ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেটা একবার একটু গ্রাফিক্যালি আপনাদের সামনে তুলে ধরছি। দেখো পরিষ্কার এখানে কিন্তু স্পষ্ট যে একটি ট্রেন একটা লাইন দিয়ে যায় এবং সেই লাইনেই পেছন দিক থেকে একটি মালগাড়ি আসে। তুমি দেখো সামনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছে একটা লাইনে, তার পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারলো। একটা লাইনে কিভাবে দুটো ট্রেন আসতে পারে, এটাই সত্যি। আমি একটু বিট্টুর কাছ থেকে বিষয়টা জানবার চেষ্টা করি। বিট্টু, প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন? দেখো, প্রত্যক্ষদর্শীরা যেটা এক্ষুনি আগে বলছিলেন যে বৃষ্টি হচ্ছিল অত্যন্ত, এবং সেই সময় দাঁড়িয়েই মূলত এই ঘটনাটা ঘটে। সকাল 8:30 নাগাদ এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আরেকবার আমি জানার চেষ্টা করব তারা কি বলছিলেন, যে কোন সময় ঘটনাটা ঘটেছে, কোন সময় ঘটেছে ঘটনাটা? 7:30, 8:30। 7:30, 8টা। কি ঘটেছিল এক্স্যাক্টলি? ওই তো প্যাসেঞ্জার ট্রেনের পিছনে মাল ট্রেনটা একই লাইনে পিছন থেকে মারিয়ে দেয়। একই লাইনে দেখা যাচ্ছে যে পেছন থেকে এসে মালগাড়ির যেই ইঞ্জিন, সেই ইঞ্জিন ধাক্কা মারে। অর্থাৎ আমি তোমাকে যদি একবার দেখাই, এখানে প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন ছবিটা পুরো স্পষ্ট হবে। মূলত এই দিকে যে অংশটা সেটা শিয়ালদার দিকে যাচ্ছে, অর্থাৎ ডান দিকে আমার যেই বাঁ দিকের অংশটা সেই অংশটা শিয়ালদার দিকে যাচ্ছে। এবং এই আমি যদি দেখি পেছন দিক থেকে এই মালগাড়িটা আসে এবং মালগাড়ির ইঞ্জিন এসে ধাক্কা মারে। এবং যখনই ধাক্কা মারে সেই সময় দাঁড়িয়ে এই ওপরের অংশটা, অর্থাৎ যে ট্রেনের একদম শেষ বগি দেখতে পাচ্ছি, সেই ওপরের অংশটা কার্যত ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে একদম ইঞ্জিনের ওপরে উঠে যায়। সেই ছবিটা দেখা যাচ্ছে, অত্যন্ত ভয়ঙ্কর ছবি। যেই বগিটা ইতিমধ্যে বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং যে কোনো মুহূর্ত ভেঙে পড়তে পারে এমনটা আশঙ্কা প্রকাশ করছেন। সেই কারণে সংশ্লিষ্ট এলাকার সামগ্রিকভাবে যারা সেনাবাহিনী আধিকারিকরা রয়েছেন, বিএসএফ আছেন, তারা ঘিরে নিয়েছেন এবং সেই চত্বরিয়া থেকে প্রবেশ না করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাকি যে ট্রেনের অংশটা, যেই অংশটা ক্ষতিগ্রস্ত নয় সেটাকেই তার গন্তব্যস্থলে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যে বগিগুলো ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে সেগুলোকে সরানোর কাজ চলছে। অর্থাৎ যে মালগাড়ি দেখতে পাচ্ছি একটা বিপুল বড় একটা মালগাড়ি আয়তনে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ইঞ্জিন এসে সজোরে ধাক্কা মারে। কিন্তু প্রশ্ন একটাই যে একই লাইনের মধ্যে পরপর দুটি ট্রেন কি করে এলো, তথা এক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা বিষয় একটু স্পষ্ট করো। ইতিমধ্যেই তো যেমন রেল বোর্ডের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে যে উদ্ধার কাজ সম্পন্ন হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেই বগির তলায় বা বগির নিচে কারুর আটকে পড়ে থাকার কি কোনো সম্ভাবনা রয়েছে? যারা উদ্ধার কাজ চালাচ্ছেন তারা কিছু বলছেন এই বিষয়ে? আমি একবার সরাসরি যারা উদ্ধার কাজ চালাচ্ছেন তাদের কাছে একবার চলে যাবো। এনডিআরএফ এর ইন্ডিয়া টিম রয়েছে এবং তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই চত্বরে আর কারোর আটকে থাকার কোনো সম্ভাবনা আছে কিনা। সরাসরি একবার यहाँ पे कोई किसी का फंसे हुए के कोई संभावना है कोई?
আমি একবার আরপিএফ এর যারা আধিকারিকরা রয়েছেন, যারা গোটা বিষয়টা পর্যালোচনা করছেন, যারা খতিয়ে দেখছেন, তাদের সঙ্গে কথা বলে নেব। किसी का फंसा हुआ कोई फंसा हुआ है अभी? ये रेस्क्यू टीम बता सकता है, हम नहीं बता सकता, अभी देखा नहीं। अभी ये कौन सा टीम है? ये एनडीआरएफ टीम है। इंडियन आरपीएफ है। आप लोग क्या करेंगे अभी? अभी हमने सिक्योरिटी दे रहा है, सेफ्टी दे रहा है, माल कराई दे रहा है। আমি আধিকারিকদের সঙ্গে কথা বললাম আরপিএফ এর, তারা বলছেন যারা উদ্ধার করছেন তাদের কাছ থেকে জানা যাবে, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি 5 জনের মৃত্যুর খবর মিলেছে, তবে আহত বেশ কয়েকজন হয়েছেন, তবে এই মুহূর্তে আর কারোর ফেসে থাকার সম্ভাবনা সেই অর্থে নেই এমনটা জানানো হচ্ছে। মূলত যারা নিহত হয়েছেন বা যারা এই মুহূর্তে যারা আহত হয়েছিলেন তারা যে বগিতে ছিলেন, মূলত সেই বগিটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সংশ্লিষ্ট জায়গাতে রাখা রয়েছে, অর্থাৎ যার মধ্যে রেলওয়ে কর্মীও রয়েছেন। আমরা যেই সূত্র মারফত যেই খবর ইতিমধ্যে পাচ্ছি, অর্থাৎ বগিটার পরিস্থিতি তুমি যেটা দেখে বুঝতে পারছো অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় কিভাবে গোটা দুর্ঘটনা ঘটেছে তা কার্যত এই মুহূর্তে বোঝা যাচ্ছে। দুর্ঘটনা পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়েছিল সকাল ঠিক 7:30 থেকে 8টার সময়, যখন বিপুল বৃষ্টি পড়ছে সেই সময়তেই মূলত এই দুর্ঘটনা ঘটেছে। আমরা যেটা মালগাড়িরও অবস্থান দেখতে পাচ্ছি, মালগাড়িরও কিছুটা অংশ বা কয়েকটা বগি আমরা দেখছিলাম তনয়া, দেখো বিট্টু আমাদের সেই ছবি তুলে ধরে দেখাচ্ছিল, এবং যেটা জানতে পারলাম যে এখনো বেশ খানিকটা সময় লাগবে প্রপার জানতে যে এখনো পর্যন্ত কেউ আটকে রয়েছে কিনা। উদ্ধার কাজ অনেকটাই হয়েছে, এখনো খানিকটা সময় লাগবে এমনটাই জানাচ্ছিল বিট্টু। রাঙ্গাপানি স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী এক্সপ্রেস ট্রেন। এই মুহূর্তে শিয়ালদাতে তার পরিজনরা অপেক্ষা করছিলেন সেই ছবিতে উঠে আসার কথা। এই মুহূর্তে সরাসরি শিয়ালদার দিকে একটু নজর রাখি। মধুকল্পিতা রয়েছে আমাদের প্রতিনিধি। মধুকল্পিতা, আমরা সকাল থেকে বারবার এটাই জিজ্ঞেস করছিলাম যে এই মুহূর্তে যারা পরিজনরা রয়েছেন তারা কিভাবে সহায়তা পাচ্ছেন, তাদের কাছে কোনো ইনফরমেশন এসে পৌঁছচ্ছে কিনা। এখনো পর্যন্ত প্রায় 5.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে ঘটনার, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে যেমনটা লেটেস্ট আপডেট কিছুক্ষণ আগে জানা যাচ্ছে যে এখান থেকে যে সমস্ত ট্রেনগুলো উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবে সেগুলো কিন্তু শিয়ালদা স্টেশন থেকে নির্ধারিত সময়ে রওনা দিচ্ছে, এবং যে হেল্প ডেস্ক খোলা হয়েছে সেই হেল্প ডেস্কে কিন্তু ইতিমধ্যেই যারা রেলের পক্ষ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই রয়েছেন সেখানে উপস্থিত। তারা প্রত্যেকটা মুহূর্তে ফোনগুলো যেগুলো রয়েছে সেই ফোন অ্যাটেন্ড করছেন, কথা বলছেন, তারা কথা বলে জানার চেষ্টা করছেন। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি যেখানে লাগাতার ফোন আসছে, এবং এখানে কিন্তু সেই চার্ট রয়েছে, রিজার্ভেশনের চার্ট, একের পর এক ফোন কিন্তু এখানে আসছে, এবং তারা প্রত্যেকেই তাদের পরিজনেদের খোঁজ কিন্তু নিচ্ছেন। আমি এখানে যারা উপস্থিত রয়েছেন আমি একবার চেষ্টা করব তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার। এই মুহূর্তে কি পরিস্থিতি? ওখান থেকে তো সেই ট্রেনটি বেরিয়ে গিয়েছে। এখনো বেরিয়ে গেছে, আসছে, দেখুন এখানে আসছে। কত দূর আছে? 12:40 ছেড়েছে, এখন দেখাচ্ছে দেখুন। হ্যাঁ, কত দূর এসে পৌঁছেছে? মানগুরজন। হ্যাঁ, আচ্ছা, মানগুরজন স্টেশন আছে, ধূপগুড়ি ঢুকে যাবে, বুঝলেন? এটা কি না ধূপগুড়ি না, শিয়ালদা ঢুকতে অনেকটাই রাত হয়ে যাবে। এই দেখুন শিয়ালদা 11:32 রাত্রি 11:30। এখান থেকে শিয়ালদা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো সেগুলো সময় মতোই ছাড়বে। হ্যাঁ, সময় মতো ছাড়বে। ডিলে হতে পারে, মেবি, এখনো ডিসিশন হয়নি, তবে কোনো মেসেজ নেই যে ডিলেছে হবে। এখন ট্রেন কোথায় রয়েছে? এখন ট্রেন কোন জায়গাতে রয়েছে? আমি একবার দেখানোর চেষ্টা করছি, এখানে যারা রেলের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষরা যারা রয়েছেন তারা দেখানোর চেষ্টা করছে ট্রেন এই মুহূর্তে কোন মানগুড়িজন স্টেশনে রয়েছে। মানে দুর্ঘটনার পর সেই ট্রেনকে যেখান থেকে বের করা হয়েছে যে মানগুড়িজন স্টেশনে এখন মানগুরজন ছেড়ে আসছে ওখান থেকে ছেড়ে আসছে। হ্যাঁ 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 হ্যাঁ। এবং যেমনটা জানা যাচ্ছে রাত্রি 11:30 নাগাদ কিন্তু এখানে ঢুকে যাবেন, এবং এখানে যারা রয়েছেন আমি একবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তারা ফোনে অত্যন্ত ব্যস্ত রয়েছেন, প্রত্যেকটা মুহূর্তে তাদের কাছে খোঁজ নেওয়ার চেষ্টা। দাদা, যারা পরিজনেরা রয়েছেন তারা কন্টিনিউ ফোন করছেন তো? পরিজনেরা ফোন করছেন আপনাদেরকে? করছে, তেমন ফোন করেনি মানে কিছু ট্রেন ক্যান্সেল আছে নাকি সেরকমই ফোন করেছে। তেমন আমি তো 2টো থেকে এসেছি, আমি জানি না আগে। এখন যারা এখানে যারা রয়েছেন, যারা পরিজনেরা, আত্মীয় পরিজনেরা, তারা কি কেউ ফোন করেছে? কেউ ফোন করেনি এখনো। এই দেখুন ট্রেন আলুয়াবাড়ি স্টেশনে ঢুকছে। হ্যাঁ, এই মানগুরজন থেকে আলুয়াবাড়ি স্টেশনে ঢুকছে। ওদের ওখান থেকে কেউ এখনো ফোন আসেনি, বুঝলেন তো? এখন কোনো ফোন আসেনি তো, উল্লেখ কিছু হয়নি, এখনো খবর পাইনি। অর্থাৎ যারা রয়েছেন পরিজনেরা তারা আপনাদের এখানে এলে পরে তারা সমস্ত রকম সাহায্য পায়। হ্যাঁ হ্যাঁ, এখানে তাদের যদি কিছু হয় আমাদের এখান থেকে সবই ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে আর এটা আছে। একেবারে আমি দেখানোর চেষ্টা করছি সেই ছবিটাই। মধুকল্পিতা, যারা নিহত হয়েছেন রেল বোর্ডের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে 5 জন যাত্রী যারা এই দুর্ঘটনায় যাদের প্রাণ গিয়েছে, তাদেরই সম্পর্কে কোনো কিছু জানা সম্ভব হচ্ছে কি? তাদের পরিচয়, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে? আমি একবার চেষ্টা করবো
তাদের সঙ্গে কথা বলে নেওয়া, যদি কোনো রকম কোনো তাদের কাছে কোনো তথ্য থাকে। আচ্ছা, রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু? এখনো কিছু বলেনি, আমাদের সাহেব ওখানে আছেন, একটু পরে আপনি ওটা ডিসিশনটা পেয়ে যাবেন। পাবলিক রিলেশন অফিসার উনি ভেতরে আছেন, উনি 10 মিনিট অন্তর ইন্টারভিউ দিচ্ছেন, বাইরে আসছেন। অর্থাৎ তনয়া, যিনি রয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা, তারা বাইরে এলেই কিন্তু পুরো বিষয়টি জানা যাবে যে যারা যারা মারা গিয়েছেন তাদের নাম পরিচয়, বা রেলের পক্ষ থেকে যে বিষয়টি সামনে এসেছে যে 3 জন মারা গিয়েছেন রেলের স্টাফ, তারা কারা, তাদের নাম কি, তাদের বাড়ি কোথায়। সুতরাং তারা যখন আসবেন তাদের থেকে কিন্তু সেই বিষয়টা পুরোটা পরিষ্কার হওয়া যাবে। তা নয় কোনো রকমের কোনো বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে, কিছু ট্রেন কি বাতিল করা হয়েছে, সে বিষয়ে কোনো অ্যানাউন্সমেন্ট চলছে এই মুহূর্তে? দেখো তনয়, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে সেই ট্রেনগুলো কিন্তু নির্ধারিত সময়ে এখান থেকে শিয়ালদা থেকে রওনা দেবে। সেক্ষেত্রে হয়তো সময়ের একটু হেরফের হতে পারে, তবে অনেকটা যে দেরি বা অনেকটা বিলম্ব সেরকম কোনো কিছুই কিন্তু এখনো পর্যন্ত রেলের পক্ষ থেকে কিন্তু কিছু জানানো হয়নি। এবং যারা যারা ফোন করছেন ট্রেনের জন্য তাদের প্রত্যেকেই কিন্তু এমনটাই জানানো হচ্ছে যে প্রত্যেকটি ট্রেন শিয়ালদা মাত্র শুধুমাত্র নয়, শিয়ালদা বা হাওড়া এই দুটো স্টেশন থেকেই কিন্তু নির্ধারিত সময়ে এখান থেকে ছাড়বে, নির্ধারিত সময় উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাবে। সেক্ষেত্রে হতে পারে হয়তো খানিকটা দেরি, কিন্তু এমন মানে অনেকটা সময় দেরি হবে না যে কারণে যাত্রীদের কোনো সমস্যায় পড়তে হোক, এমনটাই কিন্তু জানানো হচ্ছে রেলের পক্ষ থেকে। আমি তাও আরও একবার যদি এখানে সম্ভব হয়, যখন রেলের উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছে বেশি নজর রাখো। প্রতি মুহূর্তে ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একেবারে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে শুরু করে যাদেরকে রেস্কিউ করা হয়েছে এখনো পর্যন্ত। এবং একই সঙ্গে আপনাদেরকে যেমনটা আমরা জানালাম যে প্রায় 12:40 যেখানে অক্ষত বগিগুলো ছিল সেগুলোকে কলকাতার দিকে নিয়ে আসা হচ্ছে এবং সেটা এসে হয়তো শিয়ালদাতে পৌঁছেছে প্রায় 11:30 অর্থাৎ রাত 11:30 নাগাদ।